আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, এমন একটা কোম্পানি যে কোম্পানিটা কিন্তু 60% ভেঙে পড়েছে, সেই কোম্পানিটা কিন্তু আস্তে আস্তে রিটার্ন ইকুইটি, রিটার্ন ক্যাপিটাল দুটোই শেষ হয়ে আসছে। বিগত এক বছর যদি দেখি প্রায় 22% ডাউন হয়ে গেছে। আর টপ থেকে যদি দেখি 62% মতো কিন্তু পুরো ক্র্যাশ করে গেছে। এমনই একটা কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু একটা সিচুয়েশন এরকম হয়েছিল, কোম্পানিটা কিন্তু উঠেছিল, ওঠার পরে এরকম লেভেলে পড়ে গেছে কোম্পানিটা, এবং এর পরিমাণ 62% দাঁড়িয়ে রয়েছে। অথচ আমার প্রশ্ন এখানে, সেই কোম্পানিটার যার সেলস গ্রোথ বিগত 5 বছর ধরে দুরন্ত 22% দিয়েছে, অথচ সেই কোম্পানিটা, যে কোম্পানিটার প্রোমোটার হোল্ডিং কিন্তু 70%-এর বেশি রয়ে গেছে, অথচ এমনই সেই কোম্পানিটা রয়ে গেছে যে কোম্পানিটা কিন্তু একটার পর একটা পজিটিভিটি দেখাচ্ছে। উমরগাঁও যে প্ল্যান্ট ইনস্টল করেছে, সেইখানে প্ল্যান্টের প্রোডাকশন স্টার্ট হয়ে গেছে। আমি সেই কথাটা বলছি, কোম্পানিটা, যে কোম্পানিটার স্টার বিগ ব্লক বলে এদের যে মার্জার, সেটা স্টার্ট হয়ে গেছে। আমি এমনই কথা বলছি কোম্পানিটার, যে কোম্পানিটা ভবিষ্যতে একটা বিরাট বড় গ্রোথ দিতে পারে। এতটা পড়ার পরেও যদি বিগত আমরা দেখি 5 বছরে, সেখানেও প্রায় 450% মতো কিন্তু আমাদেরকে রিটার্ন দিয়েছে। এতটা খারাপ পরিস্থিতি আসার পরেও যদি কোম্পানিটার অবস্থাটা খারাপ না আসতো, তাহলে এতদিনে 1000% 5 বছর রিটার্ন দিয়ে দিত। কোম্পানিটা কনস্ট্রাকশনের উপর কোম্পানিটা কাজ করছে। কোম্পানিটা ভেরি স্মল ক্যাপ কোম্পানি। কোম্পানি 740 কোটির একটা ন্যানো ক্যাপ কোম্পানি রয়েছে। সেখানে প্রোমোটার হোল্ডিং 72% রয়েছে এবং সেলস গ্রোথ 5 বছরে 22% আছে। আমার প্রশ্ন হচ্ছে, সেই কোম্পানিতে তুমি কি ইনভেস্ট করবে না করবে না, এটা তোমার উপরে ছেড়ে দিচ্ছি। আমি আবারও বলছি, আমি এমন একটা কোম্পানির কথা বলতে চলেছি যে কোম্পানিটা ভেঙে পড়েছে 60%-এর বেশি টপ থেকে, যে কোম্পানিটা এক বছরে মোটামুটি 20% মতো পড়ে গেছে, অথচ তার পোটেনশিয়াল গ্রোথ ভালো রয়েছে। কোম্পানিটা প্রোমোটাররা একটাও কিন্তু তাদের শেয়ার বিক্রি করেনি, 70%-এর বেশি প্রোমোটার হোল্ড করে রেখে দিয়েছে এখনও। যে কোম্পানিটা বিগত 5 বছরের সেলস গ্রোথ দেখছে 22% সেলস গ্রোথ, মানে কিন্তু বড় লেভেল সেলস গ্রোথ। যে কোম্পানিটা উমারগাঁওতে বড় প্ল্যান্ট ইনস্টল করেছিল, সেই প্ল্যান্টের প্রোডাকশন পর্যন্ত স্টার্ট রিসেন্ট হয়ে গেছে। প্রেজেন্টলি যে ইনভেস্টার প্রেজেন্টেশন এবং কনফারেন্স কল, যেটা 29 মে 2026 ওরা রিপ্রেজেন্ট করেছে, সেখানে ম্যানেজমেন্ট অনেক কিছু পজিটিভিটি খবর দিচ্ছে। সেই সব কোম্পানিতে তুমি কি ইনভেস্ট করবে না করবে না? আমি আবারও বলতে চলেছি, যেই কোম্পানিটা এখানে ছিল, যেখানে জাস্ট ফর এক্সাম্পল 100-তে ছিল, সেখান থেকে উঠে গিয়ে 300-তে পড়লো, 300 থেকে নেমে গিয়ে এখন এই মুহূর্তে এর 60% ডাউন হয়ে গিয়ে 180 দাঁড়িয়ে রয়েছে। এই কোম্পানি ওঠার সম্ভাবনা রয়েছে আবার 1000%, অর্থাৎ এটা একটা স্কোপ। আবার সেই কোম্পানির আবারও ডাউন হওয়ারও একটা সম্ভাবনা থেকে যেতে পারে। সেখানে তোমার মতামত কি? সব কিছু বলার নতুন একটা সাবস্ক্রাইব করে রাখবেন, পুরোনোদের অজস্র লাইক কমেন্ট মুক্ত করে আমাকে। খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টের দিকে এখন আমি যেতে চলেছি, সেটা হচ্ছে বলার আগে, দিস ভিডিও অনলি ফর এডুকেশনাল পারপাস, নো বাই সেল রেকমেন্ড বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট yourself or your advisor, past period cannot guarantee future performances. Come to the most interesting point, বেশ কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ পয়েন্টগুলো নিয়ে সাজানোর তথ্য নির্ভর এই গোটা ভিডিওটা রয়েছে। এই ভিডিওর শুরুতে যে কথাটা বলে রাখা দরকার, এমন একটা কোম্পানির কথা বলছি, কোম্পানির নাম হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানি, কোম্পানির নাম হচ্ছে বিগ ব্লক কনস্ট্রাকশন লিমিটেড। বিগ ব্লক কনস্ট্রাকশন লিমিটেড হচ্ছে বেসিক্যালি যে কাজকর্মগুলো করে, এএসি টাইপের ব্লক তৈরি করে, অর্থাৎ এই ধরনের ব্লক দিয়ে বড় বড় মল যেগুলো, বড় বড় বিল্ডিং যেগুলো হয় 80 তলা, 60 তলা, 50 তলা, সে সমস্তগুলোকে রেডিমেড সমস্ত সিমেন্ট বালি দিয়ে মেশানো যে সমস্ত কনস্ট্রাকশন জায়গাগুলো আছে, সেগুলো থেকে তৈরি করে রাতারাতি তারা কিন্তু বড় বড় বিল্ডিং তৈরি করে ফেলছে। এরকমভাবে একটা পর একটা বড় বড় থামগুলোকে ক্রেট বসিয়ে তাহলে খুব কুইকলি তৈরি হয়ে যাচ্ছে। এই ব্যবস্থা ইন্ডিয়ার মধ্যে সব থেকে প্রথম এবং সব থেকে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে একটাই কোম্পানি, বিগ ব্লক কনস্ট্রাকশন। বিগ ব্লক কনস্ট্রাকশনের আমরা দেখতে পেরেছি এই ধরনের কোম্পানিগুলো কনস্ট্রাকশন রিলেটেড কাজকর্ম করার পরে এগুলোকে বলে সিক্লিক্যাল টাইপের, কারণ যখনই ইকোনমি উন্নতি হবে তখনই কোম্পানিগুলো অনেকটা জাম্প করে দেবে। আবার যখন ইকোনমি স্লো ডাউন হবে, কোনো রিসেশন আসবে, ফিয়ার আসবে, ইনফ্লেশন প্রবলেম আসবে, টোটাল রিয়েল এস্টেট ঠান্ডা হয়ে যাবে, তখন এই কোম্পানিগুলো আবার পড়তে থাকে 60,
70% পড়াটা কিন্তু কোনো কথা না। জোর দিচ্ছি 740 কোটির দিকে, মোটামুটি 740 কোটি থেকে অন্তত 100 টাইম বাড়ার একটা কিন্তু স্কোপ থাকে। অর্থাৎ এখন যদি কারেন্ট মার্কেট প্রাইস এই জায়গায় দাঁড়িয়ে থাকে 100 টাকা, তাহলে এই কোম্পানি কিন্তু 1000% মানে 100 টাইম বাড়ার ক্ষমতা রয়েছে। অর্থাৎ এটা 10,000 যেতে পারে, যেটাকে স্প্লিট করে এটা আবার মোটামুটি 100 গুণ বাড়ার ক্ষমতা রয়েছে। মানে 1 লক্ষ টাকা ইনভেস্ট থাকলে 1 কোটি টাকা কিন্তু করে দেওয়ার ক্ষমতা রাখছে 5 বছরে। কিন্তু সেখানে আবার অনেকগুলো নেগেটিভ পয়েন্টও থাকে, সেগুলো কিন্তু জানতে হবে। এবার আসবো কি ফান্ডামেন্টাল একটু কোম্পানিটা, যে ফান্ডামেন্টাল বোঝার পরে আমি তারপরে ম্যানেজমেন্ট থেকে বেশ কিছু খুব ইন্টারেস্টিং বিষয় বলছে, সেগুলো একটুখানি অ্যানালাইসিস করে জানিয়ে দেবো। প্রথম বলছি কি, একদম ন্যানো ক্যাপ কোম্পানি, 740 কোটি মানে 750 কোটি থেকে 800 কোটি মোটামুটি মার্কেট ক্যাপের কোম্পানি। কোম্পানির নেগেটিভ পয়েন্টগুলোর মধ্যে প্রথম বলছি পিকে আমি খুঁজে পেলাম না, কোথাও পি নেই। পিটা আপনারা নিজেরা দেখে নেবেন কোথায় প্রাইস টু আর্নিং রেশিও রয়েছে। আমি যেটা পেলাম সেটা হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, যেটা এই মুহূর্তে আপনার এফিসিয়েন্সি বোঝা যায় কোম্পানিটা কোথায় দাঁড়িয়ে রয়েছে। সেখানে কোম্পানিটা 1.81%, 2% মতো মোটামুটি এই কোম্পানিটা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, যেটা খুব রেয়ার সিচুয়েশন। খুব খারাপ অবস্থায় 1.8 থেকে খারাপ হচ্ছে রিটার্ন অন ইকুইটি, নেগেটিভ হয়ে গেছে। রিটার্ন অন ইকুইটি হচ্ছে কত এফিশিয়েন্টলি কোম্পানিটা ম্যানেজ করছে তার ইনভেস্টেড অ্যামাউন্টটাকে। অর্থাৎ আপনি আমি যে টাকাটা দিচ্ছি সেটা ইনভেস্ট করে কোম্পানিটা রিটার্ন কি নিয়ে আসছে, নেগেটিভ রিটার্ন নিয়ে আসছে 1.29। তারা বোঝা যাচ্ছে কোম্পানির ঋণের পরিমাণ কত, মারাত্মক সিচুয়েশন 1.47। তার মানে নেগেটিভিটিগুলো কী কী পাচ্ছি, 1 নাম্বার রিটার্ন ইকুইটি নেগেটিভ রয়েছে, নাম্বার 2 রয়েছে ঋণের পরিমাণ 1.47, যেটা খুব বেশি, নাম্বার 3 কি হাইলি রিস্কি কোম্পানি, 740 কোটি রয়েছে মার্কেট ক্যাপ, মানে একেবারে খারাপ অবস্থা। পি এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম পরিস্থিতি দাঁড়িয়ে থেকেও আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কিছু পজিটিভ পয়েন্ট দেখতে পাচ্ছি। ফান্ডামেন্টালি 100-র মধ্যে আমি এটাকে 40-এর বেশি দিতে পারবো না, আমার কাছে ফান্ডামেন্টালি 40 বোঝা গেছে। এইবার আমি তাকাবো ভবিষ্যতের দিকে, ভবিষ্যৎ আমাদের কি বলছে সেটা একটু জেনে নেব। ভবিষ্যতের দিকে প্রশ্নচিহ্ন আসছে যে ম্যানেজমেন্ট তাদের ইনভেস্টর প্রেজেন্টেশন এবং কনফারেন্স কলে বেশ কিছু পজিটিভ খবর বলেছে, একটা একটা করে বলতে থাকছি। কোম্পানিটাকে নিয়ে ম্যানেজমেন্ট বেশ কিছু পজিটিভ খবর শুনিয়েছে। 1 নাম্বার পজিটিভ খবর বলছে যে গ্রোথ প্রজেকশন রিপোর্ট বলে এটাকে, বা গ্রোথ প্রজেকশন, যেটা ভবিষ্যতে আসতে চলেছে। আগামী 3 বছরের প্রজেকশন রিপোর্ট হচ্ছে 20 থেকে 22% মোটামুটি গ্রোথ প্রজেক্ট করছে এরা, ভালো কথা। এবারে আসছি সেকেন্ড ঘটনা। এই সুবাদে বলে রাখা দরকার, রেজাল্ট বেরিয়েছে এবং সেখানে আমরা দেখতে পেয়েছি রেভিনিউ গ্রোথ কিন্তু 35% ইয়ার অন ইয়ার বেসিসে জাম্প করেছে। অর্থাৎ রেভিনিউ কোম্পানিটার কিন্তু যদি দেখি 35% জাম্প করেছে, কিন্তু আমরা নেট লস বা প্রফিটেবিলিটির মধ্যে কিন্তু অনেকটা উইকনেস খুঁজে পাওয়া গেল। যেরকম অপারেটিং প্রফিট মার্জিন একেবারে খারাপ হাল, নেট প্রফিটেবিলিটি আমরা কোয়ার্টারলি নেট লসে দেখতে পাচ্ছি আমরা, এবং যেটা বক্তব্য সেটা হচ্ছে র মেটেরিয়াল কস্ট বেশি, ডিমান্ড কম, এই সমস্তগুলো কারণ দেখাচ্ছে, কিন্তু রেভিনিউ গ্রোথ ভালো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে উমরগাঁও। উমরগাঁও হচ্ছে এমন একটা জায়গা, এইখানে এদের একটা নতুন করে প্ল্যান্ট ইনস্টলেশন করেছিল। ওটা প্রায় 2 বছরের মতো ওই প্ল্যান্টে ম্যানুফ্যাকচার সমস্ত কাজগুলো হয়েছে, সেগুলো থেকে কমার্শিয়াল যে প্রোডাকশন সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এর রিসেন্ট খবর অনুযায়ী গত মাস থেকে স্টার্ট হয়েছে। এটা কিন্তু খুব পজিটিভ খবর। প্রোডাকশন কখন হয়, যখন ডিমান্ড থাকে, ডিমান্ড না থাকে তো প্রোডাকশন হবে না। সেলস গ্রোথ আমরা দেখেছি 22%-এর বেশি, মোটামুটি 15 থেকে 17 হচ্ছে, খুব ভালো বলা যায়। 22 হচ্ছে মানে বুঝতে পারছো তাহলে কতটা ভালো। এবার কমার্শিয়াল প্রোডাকশন স্টার্ট হয়ে গেছে মানে ডিমান্ড রয়েছে, প্রোডাকশন হচ্ছে। একটা সময় হঠাৎ করে ডিমান্ড আরও বাড়বে, তখন কি প্রয়োজন পড়বে তার জন্য রেডি করে রাখা, সেই কারণে কাজ চলেছে। 3 নাম্বার কথা, আমি একটা কোম্পানির কথা বলবো, সেই কোম্পানি স্টার বিগ ব্লক। এই স্টার বিগ ব্লককে নিয়ে কিন্তু একটা আইনি একটা প্রবলেম সৃষ্টি হয়েছিল, যেটা কিন্তু মার্জারের কথা বলা হয়েছিল, সেটাকে প্রেজেন্টলি মানে অনুমতি দিয়েছে কোর্ট থেকে যে হ্যাঁ তোমরা মার্জার করতে পারো। ফলে সেই জন্য স্টার বিগ ব্লক বলে যে কোম্পানিটা রয়েছে তাদের এই আদালতের অনুমান পেয়ে এটা একটা পজিটিভ জায়গা তৈরি করবে, এবং ম্যানেজমেন্ট এখানে বলছে যে এর ফলে একটা অপারেশনাল এফিসিয়েন্সি তৈরি হবে। এই অপারেশনাল এফিসিয়েন্সি তৈরি হওয়া মানে হচ্ছে আমাদেরকে একটা পথ নির্দেশ করবে যে এইটা আমাদের ভবিষ্যতে একটা বিরাট কিছু করতে পারে। তাহলে এইখানে দাঁড়িয়ে রয়েছি আমরা, এরম পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছি, ম্যানেজমেন্ট খুব বুলিশ রয়েছে। এবং আরেকটা ব্যাপার নিয়ে বলেছে, সেটা হচ্ছে
এই যে 20% গ্রোথ যেটা বাড়বে, সেই গ্রোথ টার্গেটে এরা ম্যানেজমেন্ট বলেছে, আমি খুব শর্টে যেটা বলছি, প্রায় 20-25 পাতার টোটাল ব্যাপার ছিল, এএসসি ব্লকের এফিসিয়েন্সি বাড়ানো হচ্ছে, এই কারখানাতে এইটাই তৈরি করা হবে। তাহলে পুরোটা এবার ডাইজেস্ট করি। প্রথম হচ্ছে, আপনারা কি রিস্ক পছন্দ করেন? রিস্ক লেভেল কতটা পছন্দ করেন, এই ছিল প্রশ্নটা। তার যে প্রশ্নের মাত্রা এমন, কেউ কেউ রিস্ক পছন্দ করে 80%, 90%। তারা মোটামুটি ধরে নেয় একটা টাকা, যে টাকাটা চলে গেলে আমার কিছু আসবে যাবে না, সেই টাকাটা যদি কেমন কেউ থাকে, তাহলে সে কিন্তু সেইখানে এই ধরনের কোম্পানিতে ইনভেস্ট করতে পারে, যেগুলো দুটোর একটা করতে পারে, এর কোনো ব্যতিক্রম নেই। হয় এই কোম্পানিটা পুরোপুরি একেবারে যাকে বলা যেতে পারে ওয়ার্স্ট সিচুয়েশন চলে যেতে পারে, 50% আরও কারেক্ট হতে পারে, কোম্পানিটার মধ্যে কিছু দেখা গেল না। সেকেন্ড ওয়ান, এই কোম্পানিটা আপনাকে যে বললাম 10 টাইমস, 15 টাইমস, 20 টাইমস বাড়িয়ে দেওয়া আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা কোনো ব্যাপার না। 1 লক্ষ টাকা 10 লক্ষ করাটা কোনো ফ্যাক্টর নেই। ইভেন যদি চমকও দিতে পারে, সেখানে 100% হওয়াটাও কিন্তু অবাক ব্যাপার নয়। কারণ এগুলোর পোটেনশিয়াল, মানে যেগুলো ডিমান্ড, ম্যানেজমেন্ট, তারপরে নতুন প্ল্যান্ট যেগুলো এবং নতুন ম্যানুফ্যাকচারিং স্টার্ট হচ্ছে, এইগুলো সবগুলো একটা পজিটিভ দিক তৈরি করছে। অপরপক্ষে মারাত্মক জায়গা কোথায় রয়েছে? কোম্পানির এফিসিয়েন্সি অলমোস্ট জিরো। কোম্পানির রিটার্ন অন ইকুইটি একটা ফান্ডামেন্টাল দেখা, যে কোনো লোক এই কোম্পানির ফান্ডামেন্টাল থেকে সঙ্গে সঙ্গে ছুড়ে ফেলে দেবে, বলবে জিরো, আমি এই কোম্পানিতে 1 টাকাও লাগাবো না, এবং লাগাতে না করবে। কেন? কোম্পানির রিটার্ন ইকুইটি রিটার্ন দুটো একদম সাংঘাতিক খারাপ। প্লাস ঋণ বাড়ছে, ঋণ বাড়ছে মানে 1.47% ঋণ, মানে কিন্তু প্রচুরভাবে এটা একটা রিস্কই ইন্ডিকেট করে দিচ্ছে। এছাড়া গ্রোথ ক্ষেত্রে, গ্রোথ লেভেলে বাড়লেও প্রফিটেবিলিটি প্রচণ্ড প্রেশার রয়েছে। মার্জিন প্রেশার থাকার কারণের জন্য আউটপুটে কি তার একটা ইম্প্যাক্ট পড়ছে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যদি একটু নজর দেওয়া যায়, সেখানে লক্ষ্য রাখবে বেশ কিছু রিসিভেবলসের মধ্যে নেগেটিভিটি নজরে পড়ছে। অর্থাৎ যারা সিরিয়াস কনসার্ন, যারা সিরিয়াসলি চিন্তা ভাবনা করে ইনভেস্টমেন্টটাকে, তারা কোনোদিন এইসব জায়গায় ইনভেস্ট করবেন না। এইবার আসছি শেষ কথাতে, আপনাদের কি মতামত কমেন্টে লিখুন ইয়েস অর নো বলে, যে হ্যাঁ আমি মনে করছি কোম্পানিটা ভবিষ্যতে দুর্দান্ত করতে পারে, তার কারণগুলো। আমি মনে করছি কোম্পানিটা অত্যন্ত খারাপ, একেবারে শেষ করে দিতে পারে, তার কারণগুলো। আপনাদের নিজস্ব যদি কিছু মতামত থাকে, তোমাদের নিজস্ব যদি মতামত থাকে, অবশ্যই আমাকে জানাও যে আমার মনে হচ্ছে স্যার কোম্পানিটার এই জায়গাগুলোতে ভালো, এই জায়গাগুলোতে খারাপ। আজকে আমরা শেষ করছি, আবার নেক্সট দেখা হবে।